মিষ্টি খাবো, ওর বাইরে কি করো, মিষ্টি খাবো, খানা খাবো, যে তোমাকে গালি দে, মন্দ কথা বলে, বাজে কথা বলে, ওকে মিষ্টি খাবো, ওর সাথে ভালো। এমন একটা জায়গা যেখানে দুনিয়া মাযরাতুল আখিরাহ হাদিসের মধ্যে আসছে। এই দুনিয়া হলো আখিরাতের জমি। আখিরাতের কি জমি? যে জমিনে আমি যত উত্তম ফসল লাগাবো, তত উত্তম সময় দিব, ওখানে আগাছা বাঁচতে পারবো, ততই আমার জন্য ভালো ফল আসবে। আর আমি যত বেশি অবহেলা করবো, লেজিনেস হবে, আমি জমি যতই খাটি না কেন, আখেরে আমার জন্য কিছু আসবে না। এই জন্য এই জন্য আমরা নারী, পুরুষ, বাচ্চা সবাই আমরা আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যদি সঠিকভাবে সময় মতো পালন না করি, জমিনে যেরকম ভাবে আমরা যখন কোনো কিছু ফসল করি, ধান রোপণ করি বা কোনো ফলের গাছ লাগাই, ওটা যদি সময় মতো ওটাকে যদি পরিচর্যা না করা হয়, টাইম মতো যদি পরিচর্যা না করা হয়, পরবর্তীতে গেলে কিন্তু ওটার আর কোনো ফায়দা হয় না। এই জন্য আমরা যখন আমাদের বাচ্চারা বড় হইতেছে, আমরা নিজের জীবনে অনেক কাম আছে, স্বামী স্ত্রীর জীবনে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, কিন্তু আমরা যদি ওই সময়গুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতে যদি আমরা যদি সঠিকভাবে যদি কাজ না করি, তাহলে আমাদের জীবনে কোনো বরকত আসে না। এই জন্য দুনিয়া একটা ধোঁকা, দুনিয়াকে একটা ধোঁকার কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যখন মেরাজে গেছেন, তখন মেরাজে যাওয়ার পরে প্রথম আসমানে দেখছে খুব, এখানে নারী বলতে আমাদের দুনিয়াবী নারীদেরকে বোঝানো একটা সুরত দেখেছে, মেজরিটি যারা আল্লাহ ওয়ালা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে প্রথম আসমানে যখন গেছে, তখন এমন এক খুব সুন্দর বিউটিফুল এমন এক নারী দেখছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবার দেখছে আর সামনে চলতেছে। যখন চতুর্থ আসমানে গেছে, তখন বৃদ্ধ বয়সে একই নারী, কিন্তু 4-5টা বাচ্চার মা, মিডল বয়সের নারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তার দিকে আর কিছু বলেন। যখন আখের লাস্ট আসমানে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীটাই, কিন্তু এত বিশ্রী, তার দিকে তাকানোর কোনো সমস্যা মানে কোন রকমের সম্ভব হচ্ছে না। হাদিসের অনেক লম্বা করে বোঝানো হয়েছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি রুচি সৃষ্টি হয়েছে, এটা কি দেখি একই নারী একসময় এক এক রূপ। তখন ভাই জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, এটা কি? তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেছে, এটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? এই দুনিয়া আপনি যখন একটা আপনার উম্মতরা যখন ইয়াং এজে বড় হতে থাকবে, টিনেজ থেকে, তখন প্রথম যে সুরত দেখছে, ওই সুরতটা আপনাকে গায়েন করার চেষ্টা করবে। আর দ্বিতীয় যে সুরত, আপনি যখন মিডল বয়সে আসবেন, এখন আপনার কাছে কিছুক্ষণ ভালো লাগবে, আবার কিছুক্ষণ ভালো লাগবে না। সংসার জীবনে যেরকম একটা মানুষের জীবনে কিন্তু খুব ভালো লাগে, ভালো লাগে। আর লাস্টটা হলো এমন অবস্থা, আপনার দুনিয়াতে অনেক সম্পদশালী হবে, সবকিছু হবে, কিন্তু এই মহিলাদের দেখতে আর ভালো লাগছে না, বিশ্রী থেকে দূরে থাকতে মন চাইছে, তখন আপনি নিজেই ছেড়ে দিয়ে দুনিয়াকে তালাক দেওয়ার জন্য আর ভালো লাগবে না। আজকে অনেক মানুষ আছে যারা শেষ বয়সে আসে, এই জন্য তারা যদি যৌবনের বয়সের সময় যদি সতর্ক হয়, এই প্রতারকের পাল্লায় না পড়ে, তাহলে কিন্তু এটা তারা বুঝেছে, এটা যে আমরা সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে। দুইটা জিনিসের ভয় দেখা, একটা হলো নফস আমাদেরকে দুইটা জিনিসের দুনিয়াতে ভয় দেখা, একটা হলো খিদা, আর একটা হলো আমাদের মৃত্যু। তুমি যদি না কামাও, চুরি না করো, মিথ্যা কথা না খাই করতে হবে, বাচ্চা না খাই মরতে হবে। আর এই দুইটা আমাদের জন্য আল্লাহ পাক আগেই নির্ধারিত করে রাখছেন। আগে কি? আর আমাদের মৃত্যু আমাদের পিছে পিছে দৌড়াইতে, এটা থেকে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তার মানে কি, এই দুনিয়াতে আমরা যেই প্রতারণার পথে আছি, সেদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য এখানে আমাদের কথাবার্তা সবাই শুনতেছে, আমরা কথাবার্তা, আমাদের কাজ কারবার, লেনদেন সবকিছু হইতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষায়। আউলিয়া আল্লাহ যেই জন্যই আখিরাতের দিকে তাকাইছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আমরা বারবার বলি যে আপনি যতক্ষণ পর্যন্ত তাজকিয়া করবেন আপনার ভিতরকে, আপনি উপরে যতই সুফি সুরত করেন না কেন, ভালো সুরত করেন না কেন, আপনার ভিতরের ময়লা আপনার মুখ থেকে বাইরে হবে। এই জন্য আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার দায়িত্ব, আপনার আচরণ, আপনার সবকিছুর মাধ্যমে আপনি এই দুনিয়ার জীবনকে শান্তিময় করতে পারেন। এই দুনিয়া আপনাকে ঘুমানোর জন্য সুযোগ দেওয়া হয় নাই, আপনাকে অলসতা করে জীবন কাটানোর জন্য সুযোগ দেওয়া হয় নাই। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা এখানে শুকর করতে হবে, আমরা এই বিষয়গুলো আমাদের শুকর করতে হবে। আল্লাহ পাক যেভাবে রাখছে, যে অবস্থা রাখছে, তার জন্য কি করতে হবে? কারণ আমরা যে অবস্থা আছি, এটা না দিলে আমরা কিছু করতে পারতাম
কিছু করা যেত। আর আমাদের সবার করতে হবে যে আমরা অনেক কাজ আমাদের সাথে হচ্ছে, অন্যায় হচ্ছে, আমার সাথে আমার স্বামী আমার স্ত্রী বাজে ব্যবহার করে, স্বামী বাজে ব্যবহার করে, বন্ধু বান্ধব বাজে ব্যবহার করে, অনেক কিছু করতেছে। কিন্তু এটা কেন হচ্ছে আমি শুধু তার দোষটা দেখতেছি, আমার মধ্যে কোনো দোষ আছে কিনা আমি একটু দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যখন কেউ তোমাদের কোনো খারাপ আচরণ করে, তোমাদের সাথে কোনো মন্দ আচরণ করে, তখন দেখো এই জন্য শুধু সে দায়ী নয়, এটা জন্য তোমার মন না কোনো নাফরমানি দায়ী। হয়তোবা তুমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো, হয়তোবা তুমি এমন কাজ করতেছো, হয়তো এই লোকটা তোমাদের গালি দিচ্ছে সত্য, কিন্তু এটাকে বাহন বানাইয়া আল্লাহ পাক তোমাকে সতর্ক করতেছে। আল্লাহ তোমাকে দয়া করে, এই বান্দা তুমি নাফরমানির মধ্যে ঘুমাইতেছো, ও একটা গালি দিছে তোমাকে, এজন্য এই গালি দ্বারা তুমি সতর্ক। ওর বিরুদ্ধে কমপ্লেইন করে না, ওরে পাইলে মিষ্টি খাওয়াও, ওরে পাইলে কি করো, মিষ্টি খাওয়াও, খানা খাওয়াও, যে তোমাকে গালি দে, মন্দ কথা বলে, বাজে কথা বলে, ওকে মিষ্টি খাওয়াও, ওর সাথে ভালো আচরণ করো। কেন? তোমার মহান আল্লাহ তোমাকে দয়া করতেছে। ওই লোক দ্বারা তোমাকে কমপ্লেইন করে বাজে কথা বলে তোমার ভিতরকে জাগাইতেছে যে আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, ময়লা আছে কিনা দেখার জন্য। এখন আমরা কি করি, প্রত্যেক কথা খালি দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, আমার বউ খারাপ, আমার জামাই খারাপ, আমার ছেলে খারাপ, আমার মেয়ে খারাপ, খালি খারাপ খারাপ, কিন্তু আমি ভালো। জগতের মধ্যে আমি সবচেয়ে কি বুঝাচ্ছে কথা, আমি সবচেয়ে ভালো, আমার থেকে ভালো আর কেউ না। এটা দুনিয়া নয়। দুনিয়া হলো তোমার জীবনে যত কিছু আসুক না কেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কাছে যখন কোন মুসিবত আসে যায়, কোন বিপদ আসে যায়, তখন এটা মানুষের বিরুদ্ধে কেলেম করিও না, কমপ্লেইন করিও না, ওই লোকের অভিযোগ করিও না, এই তুই কইছো অমুকে কইছো, এটা না বলি বলো যা আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্ম আসছে, আমাকে আবার রবের কাছে ফিরে যেতে হবে। এইজন্য ইন্না লিল্লাহি, সত্যি আল্লাহর পক্ষ, ইন্না ইলাইহি রাজিউন। ওখানে এটার মানে কি, কোন সুফি একরাম বলছে এটার মানে তুমি রবের কাছ থেকে কিভাবে আসছো, মাসুম অবস্থা, নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করছো, এরপরে পরিবেশ তোমাকে গুনাহগারের মধ্যে দিয়েছে। এজন্য তোমার বিরুদ্ধে যত ভুল, তোমার বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ পাক তোমাকে সতর্ক করতেছে, মুসিবত দিতেছে, তুমি সতর্ক হও। এজন্য তোমাকে কেউ মন্দ কথা বলে, গালি দিয়ে, কোনো বিপদ আসে, সেজন্য সতর্ক হও। আলহামদুলিল্লাহ, এই মেন্টালিটি যদি আমাদের মা বোনদের হয়, আমাদের ভাইদের হয়, তাহলে আমাদের ঘরের মধ্যে কোনো ঝগড়া হবে, কোনদিন ঝগড়া হবে, সমস্যা হবে, কোনো কমপ্লেইন থাকবে, কিছু হবে না। কারণ আল্লাহ পাক জানেন তাই দিয়েছে। এজন্য আমাদেরকে, যারা আমরা এই ওলি আল্লাহদেরকে মানি, যারা আমরা সুফিদেরকে মানি, বিশেষ করে আমরা যারা আহলে বায়াতের প্রেমী, আমাদের আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির দিকে তাকানো উচিত। তারা কেমন একে অপরকে ভালোবাসতেন, কেমন ভাবে সহযোগিতা করতেন। এজন্য আমাদের দুনিয়ার জীবন খুবই অল্প। এই অল্প সময় জিন্দেগি আপনারা হেলায় হেলায় নষ্ট করবেন না। আমরা সব সময় শুকর করার চেষ্টা করব। আমার কারণ যা কিছু আমার কাছে আছে, কথা বলতে সবকিছু বলার, সেটা আমার রবের পক্ষ থেকে।